সো হ্যালো গাইস, এখন টাইম হচ্ছে 8:40। তো আজকের তারিখ হচ্ছে মার্চ মাসের আজকে 3 তারিখ। তো আমি এসেছিলাম আজকে অনেক সকাল সকাল, প্রায় 6:30 পৌনে 7টার দিকে এসেছি। এখন 8:40 বাজে। এখন এই একটা রাইড পেলাম যেটা যাবে হচ্ছে এয়ারপোর্টের ওখানে। এয়ারপোর্ট বলছি, এয়ারপোর্ট ওই 2 নম্বরের ওখানে। এই ম্যাডামকে প্রায় নিয়ে যায়, এর আগেও প্রায় নিয়ে যেতাম। তো আজকে এখন এই রাইডটা আসলো ম্যাডামের, তো অ্যাকসেপ্ট করলাম বলতে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো ম্যাম অ্যাকসেপ্ট করলো। তো যাই গিয়ে আগে ম্যামকে পিক আপ করে নিই। এই সামনেই আছে, যাবে হচ্ছে বাবুল রেস্টুরেন্ট, 120 টাকায়। কোন জায়গায় থাকে জানো ও? আমি আজকে আবার ঢুকেছি উল্টো দিক দিয়ে, তো আমার আবার সে খেয়াল হচ্ছে না। এই গলি দিয়ে আসে। চলো চলো, আসলে পিক আপ করে নিই। আবার এনাকে নিয়ে যেতে হবে ভিতর দিয়ে যেতে হয়, কারণ ভিতর দিয়ে গেলে অবশ্য শর্ট হয়। এই দেখো আবার এই বৃষ্টি আসবে আসবে ভাব নিচ্ছে, মেঘলা একদম আকাশ। কি হবে কোনে কি জানি। অর্ডার আজকে সোমবার, কিন্তু সোমবারে তেমন একটা মার্কেট ভালো না। আমার আজকে কাজেও আসার তেমন একটা ইচ্ছা ছিল না, শরীরটা খুব ভালো নেই। তো দেখি টুকটাক করে যত আর্নিং হয়। তো চলো আগে ম্যামকে পিক আপ করে টুকটাক করে কাজ করতে থাকি। তো দেখো ই ড্রাইভে কীভাবে হচ্ছে অর্ডার অ্যাকসেপ্ট করার পরে প্রথমে এই আই অ্যাম হেয়ার করতে হবে, তারপরে স্টার্ট রাইট। হ্যাঁ বসেন। তারপরে এই নেভিগেটরে মারলে হচ্ছে লোকেশন দেখাবে, তারপরে এই লোকেশন ধরে পুরো চলে যেতে হবে। হ্যাঁ বসেন। যাব। হ্যাঁ, আকাশের হাল তো খারাপ। তো চলো এই পিক আপ লোকেশন, এই ড্রপ লোকেশনে যাই, গিয়ে তারপরে আবার দেখাচ্ছি অ্যাপে কীভাবে আবার ড্রপ করতে হবে। ওই কৈখালি চলে এলাম। এখন কৈখালি দিয়ে আমাদের এখন ইউটার্ন নিতে হবে। তো একটা সিক্রেট ইউটার্ন আছে, তো চলো সিক্রেট ইউটার্নটা দেখায়। এমনই ইউটার্ন কেউ দেখতেই পাবে না। তো কে কে জানো এই ইউটার্নের ব্যাপারে? দেখলে কেমন ইউটার্ন, দেখাই যায় না ইউটার্ন। তো চলো ইউটার্ন মেরে সোজা বেরিয়ে যায়। আর বেশিক্ষণ লাগবে না, যাই হোক ভিতর দিয়ে আসলাম ওই জন্য তাড়াতাড়ি হলো। সিগন্যাল করিস না বাবা, করিস না। চলো সিগন্যাল ছেড়ে দিল, ম্যামকে এখানেই ড্রপ করবো, এই সামনেই। বুঝছি। 120।
তো চলো গাইজ, ম্যামকে তো ড্রপ করে দিলাম। এখন এই একটা হাওড়া স্টেশনে রাইড ধরেছি, এই যে সোমা মন্ডল পেড ইউ 120। লোকেশন দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্ট রোড, রাজবাড়ি। সামনেই আছে দেখাচ্ছে তো। চলো কাস্টমারকে একবার কল করে নিই। তো দেখো, রাইডটা কমপ্লিট করার জন্য এবারে হচ্ছে ইন ড্রাইভ আসতে হবে, সেই রাইড কমপ্লিট, বাস তারপরে এই হচ্ছে রেটিং দিয়ে দিলে কমপ্লিট। তো চলো গাইজ, এটা হচ্ছে হাওড়া স্টেশন যাবে, তো 350 মিটার দূরে আছে, কাছাকাছি আছে, বেশি দূরে নেই। তো এটা হচ্ছে শ্যাডো ফ্যাক্সে এসছে, কারণ এটা উবেরেরই রাইড। তো চলো যাই, গিয়ে তাদেরকে পিক আপ করি, পিক আপ করে নিয়ে হাওড়া স্টেশন যাব। হাওড়া স্টেশনে অবশ্য যেতাম না, খালি ফেয়ার ঠিকঠাক দেখাচ্ছে বলে ওই জন্যই যাচ্ছি, নয়তো যেতাম না। এই দেখো, এই ভিতরে আছে লোকেশন, অনেকজন দাঁড়িয়ে আছে। ও আবার কে? ভিতরে দেখাচ্ছে তো লোকেশন। চলো কল করে দেখি। আর একটু আগে, এখানে लोकेशन দেখাচ্ছে। हेलो, हाँ दादा, हाँ एकदम लोकेशन पे मैं चला आया हूँ। ओ अच्छा अच्छा, रुकिए रुकिए। তো চলো গাইস, কাস্টমার পিছনেই আছে। তো শ্যাডো ফ্যাক্সে যারা নতুন কাজ করবে, শ্যাডো ফ্যাক্সে কিংবা সব অ্যাপেই, তো নতুন কাজ করতে গেলে অ্যাপ কীভাবে চালাতে হয় ওটা তো ইন ড্রাইভে দেখিয়ে দিলাম। তো চলো শ্যাডো ফ্যাক্সেও আরেকবার দেখিয়ে দেই। हाँ ये लीजिए। आपका पेमेंट ऑनलाइन नहीं किया हुआ है ना, कैश में है ना? 3042, बैठिए। तो এই যে কাস্টমার অ্যারাইভ করার পরে কাস্টমার পিক আপে গিয়ে এখানে হচ্ছে कितना बोला दादा ओटीपी? 3042 सबमिट। 3042 तो दादा नहीं ले रहा, और एक बार देखिए। पिन 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 रतन के लगे समोना बा माल हम नहीं जाने। हाँ रतन माल उनके नहीं चिनी है। 0342, हाँ 0342। तो ये जे हाँ, কাস্টমার হ্যাজ বিন পিক আপ। হ্যাঁ बैठिए बैठिए। তো এবারে হচ্ছে এই যে কাস্টমারের এই উপরের লোকেশনে ওই নেভিগেটে মারতে হবে, নেভিগেটে মারলে এটা পিক আপ লোকেশন দেখাবে, তো নিচের নেভিগেটে মারতে হবে, যেটা হাওড়া স্টেশন আমাকে যেতে হবে, তো ডেলিভারি লোকেশনে হচ্ছে মারতে হবে। এই দেখো, বালি হয়ে গেলে দেখাচ্ছে 19 কিলোমিটার, আর আমি যদি এদিক দিয়ে যাই 22, এটা দিয়ে গেলে 18। চলো এইটা দিয়ে যাব। ওই দেখো সাঁতরাগাছি ঢুকছে, সাঁতরাগাছি। এখানে ইউটার্ন নেওয়ার সময় খুব সাবধান, কারণ
ওই সাইডটা পুরোপুরি দেখা যায় না ভালো করে। তো ইউটার্ন নেওয়ার সময় কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, আরামসে ইউটার্ন নেবে। রতন গেছি অনেকদিন হাওড়া স্টেশনে যায় না, অনেকদিন পরে আজকে যাচ্ছি হাওড়া স্টেশন। তো এটা হচ্ছে 18 কিলোমিটার, 54 মিনিট সময় লাগবে। তো চলো আগে গিয়ে দাদাকে ড্রপ করি, তারপরে আবার কথা হবে। আমার ভয়েস তো দেখছো পুরো চেঞ্জ হয়ে গেছে, গলা পুরো বসে গেছে, সর্দি কাশি। কদিন আগে জ্বর ছিল, জ্বর তো ঠিক হয়ে গেছে, কিন্তু এখন কাশির জন্য পুরো একদম গলার আওয়াজই চেঞ্জ হয়ে গেছে। তাতে আজকে রোজায়ও আছি, ইনশাল্লাহ চেষ্টা করব যতটা করা যায়। তো গাইস এই জাস্ট এমজি রোডে ঢুকলাম, এই বড় বাজার রোডে, মহাত্মা গান্ধী রোডে ঢুকলাম। এই সামনেই হচ্ছে এই যে ডান সাইড দিয়ে যে বাসগুলো আসছে, তাই বলে যেন ডবল হয়ে ভেবে যেন কেউ আবার ওই দিক দিয়ে আসতে যেও না বাইক নিয়ে। এটা হচ্ছে খালি বাসেদের আসার জন্য, ওটা লাইনটা ক্লিয়ার করার জন্য খালি বাসদেরকে আসতে দেয়। এটা সম্পূর্ণ ওয়ান ওয়ে, সব সময় অল টাইম এটা ওয়ান ওয়ে থাকে। আমি এরকম একদিন ওই বাসের আশা দেখে আসতে যাচ্ছিলাম, আসতে যেতে গিয়ে একজন আমাকে দেখি বললো যে দাদা তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে নাও, এইভাবে গাড়ি ঘোরানো দেখলেই কেস দেবে। তবে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছিলাম। যাই হোক, গাড়ি তুমি যদি এই দিক ফিরিয়েও রাখো তাও তোমাকে কেস দেবে যদি ধরতে পারে, সার্জেনের সামনে পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, অনেকেই চেনে, আমরা যারা কাজ করি অনেকেই চেনে, যারা নতুন নতুন আসে তাদের একটু ভুল হয়, এই তাদের জন্যই বলছি। তো চলো প্রায় এসে গেছি হাওড়া স্টেশন, এখন 8 মিনিট লাগবে। তো চলো যাই, গিয়ে আগে ঝপাঝপ দাদাকে ড্রপ করি, ড্রপ করার পরে দেখি ওখান থেকে আবার নেক্সট রাইড কি পাওয়া যায়। আর এই জ্যামের মধ্যে আসার ইচ্ছা ছিল না, চলো তাও এসে গেছি যখন ভালো, দেখি আবার নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। তো এই যে বড়বাজার পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই যে চলে আসলাম হাওড়া ব্রিজ। সত্যি হাওড়া ব্রিজ দেখার মতো ব্রিজ। पेपर वाला नहीं আইয়া রুক যাও। কত ভিড় না এই হাওড়া ব্রিজের এখানে, হ্যাঁ? কত মানুষ কোথা থেকে কত জায়গা থেকে কত জায়গায় যাচ্ছে, সব এই হাওড়া স্টেশন হয়ে। মানুষ আর মানুষ। সারাদিনে কতজন যে আসছে দূর থেকে আর কতজন দূরের দিকে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, দিন এভাবে চলতেই থাকছে, টাইমের মতো চলতেই থাকবে, টাইম কোনোদিন আটকাবে না, শুধু দিন পাল্টাবে আর একের পরে এক মানুষ যেতে থাকবে আর একের পরে এক মানুষ সব আসতে থাকবে, তারপরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো চলো প্রায় হাওড়া স্টেশন চলে এসেছি, দাদাকে ড্রপ করবো। दादा नया कॉम्प्लेक्स में जाना है कि वो पुराना कॉम्प्लेक्स? एक्सप्रेस आती है अच्छा अच्छा, नया कॉम्प्लेक्स में।
যাক বাবা, এখানে সে বোট ছিল, বোট পুরো গায়েব। এই দেখো সব দাঁড়িয়ে আছে। এই দেখো ওলা বাবা, সত্যি ওলা স্কুটি এখন দেখলে আমার একটু ভালো লাগে। এত ওলাটা আমার কাছ থেকে নিয়ে নিল, আমার জন্য খুব রাগ। ওলাটা ছিল ভালোই হচ্ছিল। अब दादा यही पे उतर जाइए, वो सामने वाला वो वाला बिल्डिंग, नहीं तो आगे जाएंगे तो फिर घूम के आना पड़ेगा। हाँ यहाँ से आप चले जाइए, वो वाला बिल्डिंग नया। हाँ हाँ एक मिनट को, हाँ उतर जाओ, उतर जाओ। चेंज नहीं है, ऑनलाइन कर दीजिए ऑनलाइन। हाँ हाँ आगे आइए दादा, थोड़ा आगे आइए, थोड़ा सा आगे आइए, आगे थोड़ा सा आगे आइए। আরে স্যার জ্বালা তো, একটুখানি দাঁড়িয়েছে ওর মধ্যে ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। পুলিশদের জ্বালায় মাথা খারাপ। চেঞ্জ আমার কাছে হবে? हाँ हो जाएगा हो जाएगा, ठीक है। हाँ 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 वो वाला बिल्डिंग है, नया कॉम्प्लेक्स। চেঞ্জ নেই আমার কাছে, ওইটাই দিল 500 নোট। এ ভাই আবার বলছে 500 চেঞ্জ হবে। আমি একে জ্বালাই পাচ্ছি না, আমারও দিল 500 টাকার নোট। আমি আর কোথা থেকে দেবো? এই দেখো, আর পুলিশ মামারা একটুখানি দাঁড়িয়েছি চেল্লামিল্লি শুরু করে দিয়েছে। আবার বেশিক্ষণ দাঁড়ালে আবার এই দেখো 296 টাকা কাস্টমারের ক্যাশ কালেক্টেড দেখাচ্ছে। কেন বলো তো? কারণ হচ্ছে এটা 18 কিলোমিটার রাস্তা, কিন্তু এটা অনেকটা ঘুরিয়ে দেখাচ্ছিল 26 কিলোমিটার। কোথা দিয়ে ঘোরাচ্ছিল কি হচ্ছিল আমি ঠিক জানি না, কিন্তু 26 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল, ওই জন্য ফেয়ারটা একটু বেশি হয়েছিল। আর তাতে আবার এয়ারপোর্টের ওখান থেকে, মানে এয়ারপোর্টের ওখানে রেড হয়েছিল উবের, ওই কারণে ফেয়ার বেশি দেখাচ্ছিল। এই দেখো ছোটখাটো ঢুকছে, আমার একটা নিউ টাউন কিংবা সেক্টর 5 এর ওদিকে পেলেই বেরিয়ে যাব। তো ওই জন্য ফেয়ার দেখিয়েছিল ওই 300 টাকার কাছে। তো কাস্টমারকে বলে নিয়েছিলাম, তো কাস্টমার দিল 350 টাকা। ওই জন্য হচ্ছে হাওড়া স্টেশন এসছি, নয়তো আসতাম না, ফেয়ারটা একটু বেশি ছিল বলে। তো যাই হোক, এই হাওড়া চলে এসছি, এখান থেকে ঘুরিয়ে নিয়ে দাঁড়াবো আগে। আগে তো দাঁড়ানোর জন্য বহুত ঝামেলা করতে, এখন আবার কী করে তা ঠিক নেই। সেই সামনের দিকটায় গিয়ে দাঁড়াবো। এখানে দেখি এখানে দাঁড়িয়ে আছে কেউ, কেউ নেই। ওই দেখো মারে সব দাঁড়িয়ে দিচ্ছে মনে হয়। তো যাই হোক, সে আগে গিয়ে দাঁড়াবো, চাপ নেই। এই যে হচ্ছে টু বি পার্কিং ডান দিকে, আর এই যে ডান দিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখানেই দাঁড়াই কিছুক্ষণ, দাঁড়িয়ে দেখি কিছু পাওয়া যায় কি। তো গাইজ এখন টাইম হচ্ছে 12টা 19 বাজে। আমি কি বলে ক্যান্সার হসপিটালে আগে যে ওই সিআরপিএফ এর যে ক্যাম্প আছে, ওখানে একজনকে নিয়ে আসলাম হাওড়া স্টেশন থেকে। তো 17 না 18 কিলোমিটার 200 টাকায় নিয়ে এসেছি। ওটার খুব বেশি হয়নি, কারণ ওর থেকে আর বেশি দিতে চাইনি। ওই জন্য আর বেশি টাইম নষ্ট না করে আমি বলে ওখান থেকে যে টাকাই পাচ্ছি এখান থেকে বেরিয়ে যায়। কারণ যাওয়ার সময় তো গেছি আমি অনেক বেশিতে, তো আসার সময় যদি কম টাকায়ও হয় তাও কোনো ব্যাপার না, কিন্তু ওখান থেকে আগে বেরিয়ে পড়ি। যদি আটকে যায় তো 1-8 ঘন্টা এখানে ফালতুই আটকে যাবে। তো ওই জন্য পেয়েছি। ওটা শ্যাডোফ্যাক্সে এসেছিল উবেরেরই রাইড, তো এটা নিয়ে সাথে সাথে বেরিয়ে এসেছি। তো 200 টাকায় দিল। ওটা 17 না 18 কিলোমিটার ছিল। তো ওখানে এসছি 11টা 15 দিকে, 1 ঘন্টা হয়ে গেল এখানে বসে আছে। এখানে আর ছোটোখাটো কিছুই বাচ্ছেই না। তো যাই হোক, ওই 3টে রাইড মারলাম। প্রথমে ওই সোমা ম্যাডামকে নিয়ে গেলাম ওই এয়ারপোর্টের ওখানে, তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে কি বলে হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে এই ক্যান্সার হসপিটালের এখানে আসলাম, ওই সিআরপিএফ এর ক্যাম্পের এখানে। তো এই কটাই, এই 3টেই কাজ হলো। এখনও এরপরে আর দেখি, ভাবছি যে 1-2টো ছোটোখাটো কিছু মারবো, ওই 2টো 2:30 3টে পর্যন্ত হয়তো কাজ করব। কারণ আবার রোজার মধ্যে সকাল সকাল বাড়ি চলে যাব। বাড়ির থেকেও বলেছে সকাল সকাল বাড়ি আসতে। আর এমনি এই গরমের মধ্যে খুব একটা ভালোও লাগছে না।
কাজ যদি টুকটাক হতে থাকে তো ভালো লাগে, কিন্তু তো কাজ এই রাইডই সেরকম আসছে না, তো কি বলবো। তো বেশ চলো, এবারে একটা হচ্ছে র্যাপিডো রাইড ধরলাম। এই যে রাইডগুলো অ্যাকসেপ্ট করার পরে এরকম দেখাবে, তো এবার কাস্টমারের লোকেশানে গিয়ে অ্যারাইভ মারতে হবে। কাস্টমারের লোকেশানে যাওয়ার জন্য এই যে ম্যাপের চিহ্ন দেখতে পাচ্ছ 3 কোণা, এইটাতে ক্লিক করতে হবে, গো টু পিক আপ। তারপরে এই যে কাস্টমারের লোকেশান দেখাবে, কাস্টমারের সামনেই আছে, ওখানে গিয়ে এখানে অ্যারাইভ মারতে হবে। কাস্টমারের পিক আপ লোকেশানে চলে আসলে অ্যারাইভ মারতে হবে। তো আমি এই কাস্টমারের পিক আপ লোকেশানে চলে এসেছি, এখানে অ্যারাইভ করলাম। তো কাস্টমার আছে এই যে ছোটো গেটে, এখানে কাস্টমার পিন বলবে, স্টার্ট রাইট করে পিনটা এন্টার করতে হবে। সুস্মিতা, এই যে স্টার্ট রাইট, এবারে পিনটা মারতে হবে। আপনি দাদা? হ্যাঁ, এই নেন, পিনটা বলেন। 895 হ্যাঁ হ্যাঁ, 895। ও ঠিক আছে, আরেকটা দিন 8952। তো এই যে 8952 দেওয়ার পরে স্টেট রাইডের পরে 895, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বসুন। তো এবারে হচ্ছে গো টু ড্রপ। গো টু ড্রপে মারলে হচ্ছে কাস্টমারের ড্রপ লোকেশান দেখাবে। চাবি আছে তো? যেতে হবে, তো যেতে হবে এখান থেকে 850 মিটার। আপনার এই পা রাখার জায়গা উপরে, হ্যাঁ। চলো সামনে গিয়ে ড্রপ করবো। এখানে র্যাপিডো আমাকে দেবে মাত্র 28 টাকা, তো কিন্তু ড্রপটা হচ্ছে 800 মিটার। ওই জন্য হচ্ছে রাইডটা অ্যাকসেপ্ট করলাম। আর হচ্ছে তোমাদের দেখানো যাবে যে কিভাবে হচ্ছে র্যাপিডো রাইডগুলো পিক আপ করবে, ড্রপ করবে, সেই জন্য রাইডটা আরও ধরা। 2 ঘন্টা মতো বসে আছে, কোনো ছোটোখাটো রাইড পাচ্ছি না, তো এই মাত্র পেলাম এই ছোটো রাইড। গলাও পুরো বসে গেছে, কথাও বলতে পারছি না। তো যাই হোক, গিয়ে ড্রপ করি। 600 মিটার দূরে আছে, 2 মিনিট সময় লাগবে। তো এইভাবে হচ্ছে ম্যাপ দেখে পুরোপুরি গাড়ি চালাতে হবে, তোমার চেনার কোনো দরকার নেই লোকেশান। আমিও চিনতাম না আগে, কেউই চিনতো না, যারা খালি লোকাল তারাই একমাত্র চেনে, তাছাড়া আর কেউ চেনে না। আর হচ্ছে তো এই যে ক্লোজ ম্যাপ, কমপ্লিট রাইড করার পরে এই যে হচ্ছে 31 টাকা অ্যামাউন্ট ক্যাশ কালেক্টেড দেখাচ্ছে। এই যে কালেক্ট ক্যাশ, তো কালেক্ট করলাম। তো কাস্টমার আগেই দিয়ে দিয়েছে, এই যে ওনাকে এই যে রেটিংটা দিয়ে দিতে হবে 5 স্টার। চলো ডান, কাস্টমার তো আগেই পেমেন্ট করে দিয়েছে। তারপরে রেডি টু নেক্সট রাইড। 61 টাকা মাইনাস হয়ে আছে, কারণ আগে তো র্যাপিডো খালি দিত, আর এখন খালি র্যাপিডো তো মাইনাস করছে। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। আর্নিং কত হলো, আগে ছিল 600 650 টাকা মতো, আর এই হচ্ছে 30 টাকা। 650 আর 30, আর্নিং হলো 690 টাকা। চলো আবার টিসিএস এর ওখানেই যাই, আর কি করবো, যেখান থেকে এসেছিলাম আবার সেখানেই ফেরত যাই, গিয়ে আবার দাঁড়াই। গাইজ আবার একটা রাইড পেয়েছি র্যাপিডোই, আবার 30 টাকা, 28 টাকার রাইড সামনেই আছে। তো চলো গিয়ে আগে পিক আপ করে আনি। এটাও আবার সেই 1 কিলোমিটার মতো ড্রপ হবে। কি হচ্ছে আজকে কি জানি। একটা সাপুজি ধরলাম, তো সে ভাড়া দেখাচ্ছে 6.5 কিলোমিটারে 40 টাকা, 70 টাকা বললাম, দেবে না, তো ওই জন্য আর যায়নি। তেরি আসে কোথায়, তো আসে ইউনিটেকে। তেরি ইউনিটেকে থাকলে আমি এখন যাব কিভাবে, তখন তো অনেক ঘুরে ঘুরে যেতে হবে, হিসেবে তো আমার পিক আপ করতে যাওয়া মুশকিল হয়ে যাবে। পিক আপ দেখাচ্ছে ইউনিটেকে।
চলো মেসেজ করে দিয়েছি যে আবার অন্য রাইডার নিয়ে নিতে, কারণ এটা ওই আবার সেই ইউনিটেকে যাও, আবার ইউনিটের থেকে আবার তুলে আবার রসকাহাটি বাজারে এখানে আনো, সব উল্টো পাল্টা ফালতু ঘুরে লাভ নেই। তো ভাই যে এখন অ্যামেটির থেকে বার হচ্ছি, এখন 4:02 বাজে। তো এখান থেকে যাচ্ছি এখন এয়ারপোর্ট। খুঁজছিলাম রাজারহাট, সেই 2 ঘন্টা ধরে রাজারহাট খুঁজছি, সে ঠিকঠাক তো হচ্ছেই না। এক আধটা আসছে তো সে ফেয়ার ঠিকঠাক হয় না, লাস্টেই পেলাম হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট যাচ্ছি 160 টাকা। তো চলো এয়ারপোর্টে দিয়ে আবার হয়তো ব্যাকে আসবো, ওখানে ব্যাকে এসে রাজারহাট হয়ে বেরিয়ে আসবো। উপরে নিচ্ছে, ওপরে নিচ্ছে, ওপরে নিচে গেলে ঝামেলা করবে আরো বেশি। হ্যাঁ, কোনটায় নামাবো? এখানে নামাবো এটাই? লিফট আছে এখানে। তো ভাই চলো, দাদাকে তো ড্রপ করে দিলাম হচ্ছে এয়ারপোর্টেই। যাওয়ার কথা কোথায় যাব, রাজারহাট, চলে এসেছি এয়ারপোর্ট। আরে এটা ভেবেছিলাম বিরাটি ভেবে ধরলাম, তারপরে দেখি দাদা এসে বলছে এয়ারপোর্ট যাব। এত অসুবিধা হচ্ছে গলায়, তা কি বলবো। তারপরে এয়ারপোর্ট যাবে বললো বলে সেই লাস্টে বাধ্য হয়ে আবার এই দাদাকে নিয়ে আসলাম বাড়িতে। আবার ইফতারের মধ্যে বাড়িতে ঢুকতে হবে, কারণ এখনই 4:25 বাজে, আর 1 ঘন্টা ধরো টাইম আছে। হয়তো একদম পুরো টাইম বাই টাইমে হয়তো বাড়িতে পৌঁছাবে। একটু আগে আগে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু ওই রাজারহাট পাওয়া যাচ্ছিল না বলে হা করে বসেছিলাম, আর টাইমের দিকে খেয়াল করা হয়নি, ওই জায়গায় হয়ে গেছে লেট। তো এয়ারপোর্টের ভিতরে ঢুকলে কোনো ঝামেলা নেই, যে ভয় করো কিংবা কারো কেস দেয় ফেয়, ওসব কোনো ঝামেলা নেই। ওই মাঝে মধ্যে এসব সাইডে দাঁড়িয়ে থাকলে তখন এসে পুলিশ ফটো তুলে কেস দেয়, এছাড়া এর ভিতরে কোনোদিন কেস দেয় না। আমার তো কোনোদিন দাঁড়ও করায়নি কেউ, আমি তো প্রায় আসি এর মধ্যে। তো চলো এখান থেকে কৈখালি হয়ে ওই বাবলাতলা হয়ে ওই দিক দিয়ে রাজারহাট হয়ে বার হবো। এখন যদি আমি সে বারাসাত হয়ে ঘুরতে যাই অনেক লেট হয়ে যাবে, টাইম নষ্ট করে লাভ নেই, সোজা বেরিয়ে যায়। তো চলো ভাই আজকের মতো এই পর্যন্তই। আজকে দেখলে আর কিভাবে হচ্ছে র্যাপিডোতে রাইড চালু করতে হয়, অ্যাপগুলো চালাতে হয়, তারপর ইনড্রাইভ, তারপর শ্যাডো প্যাক্স, এই সব কটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যেগুলো একাত্তা আছে ওটা আবার অন্যদিন আবার দেখিয়ে দেবো। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, তাহলে অবশ্যই জানতে পারবে যে আর বাকি অ্যাপগুলোও কীভাবে চালাতে হয়। তো সব রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আবার নতুন নতুন ভিডিও আসবে। তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো আছো অবশ্যই একটু কমেন্ট করবে। কমেন্ট করছো না, কি করছো তোমরা, কে রোজা করছো বলো, আর তোমরা কেমন কি আর্নিং করছো অবশ্যই আমাকে জানাও। চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।